নমস্কার, আমি শ্যামল। আজকে একটু গাছ নিয়ে আলোচনা করা যাক। বাস্তু কোন দিকে কী গাছ রাখলে ভালো হয়। প্রথমে আমরা বলবো উত্তর দিক। উত্তর দিক হচ্ছে একটা জল তত্ত্বর দিক, এটা কুবের দিক। এই দিক থেকে আমাদের কাজের সুযোগ আসে, আমাদের অর্থ সুযোগ আসে, আমাদের অর্থ আসে। তো এই দিকটা সবসময় ছোট গাছ রাখা ভালো, যেহেতু জলের দিক। যদি এখানে বড় গাছ রাখা হয় তাহলে কি আমরা অর্থ আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কারণ কি, জলটা প্রচুর পরিমাণে টেনে নেবে। গাছের খাদ্য কি জল, সেইখানে যদি বড় গাছ রাখা হয় তাহলে কি সেখানে যতটা জল আছে সেই জলটা পুরো জলটাই গাছ নিয়ে নেবে। যার জন্য এখানে বলে ছোট গাছ রাখবেন, ছোট গাছ। এরপর আসি ইস্ট মানে পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে রবির দিক, সোশ্যাল কানেকশান। মানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবসময় এই দিকটা ভালো রাখতে হয়। এই দিকে যদি দরজা থাকে তাহলে সোশ্যাল কানেকশান ভালো থাকে, তাদের পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ ভালো থাকে, তাদের সরকারের সাথে অনেক একটা লেনদেন ভালো থাকে, বা সরকারি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। এই দিকে যদি বড় গাছ লাগানো হয় তাহলে কি হবে, আপনার সোশ্যাল কানেকশানটা আটকে যাবে, সোশ্যাল কানেকশানে ডিস্টার্ব হবে। তার সাথে কি হবে, আপনার বাড়িতে রোগ সৃষ্টি হতে দেখা যাবে। কারণ কারণ হচ্ছে পূর্ব দিকে সূর্য উঠছে। আমরা যদি সেদিকে বড় গাছ লাগিয়ে দিই তাহলে কী হবে, সূর্য আলোটা গাছের মধ্যে পড়ছে, সেই গাছের ছাওয়াটা বাড়িতে পড়ছে, মানে ডাইরেক্ট বাড়িতে রোদ লাগছে না। তো বাড়িতে ডাইরেক্ট রোদ না লাগলে কি হবে, নেগেটিভ এনার্জি বেড়ে যাবে। সূর্য আলো কি, সূর্য আলো সমস্ত নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেয়। 360 ডিগ্রি সমস্ত কিছু বাবেলস, সেটা নেগেটিভ এনার্জি বলুক বা পজিটিভ এনার্জি বলুক, সব কিছু 360 ডিগ্রি। তো সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা বাবেলসের মতন, সেইগুলো বাস্ট করিয়ে দেয়। তো সূর্য আলো যতক্ষণ থাকে ততক্ষণ পজিটিভ এনার্জি থাকে। যখন সূর্য অস্ত যায় তখন নেগেটিভ এনার্জি বেশি ঘুরে ফিরে বেড়ায়। তো সেরকম গাছ থাকলে আপনার সূর্য থাকলেও সেই সূর্য আলো কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, মানে সেখানে নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে। যেই বাস্তুতে দেখবেন সূর্য আলো প্রবেশ করছে না সেই বাস্তু রোগ বেশি, সমস্যা বেশি। তো এইদিকে তাহলে কী করতে হবে, এদিকে ছোটো গাছ রাখতে হবে, যেহেতু এটা অক্সিজেনের দিক। এইদিকে ছোটো গাছ রাখতে হবে। সূর্য আলোটা প্রবেশ করলে এটা অক্সিজেনের দিক, রং সবুজ এইদিকে গাছের দিক, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তাহলে কী রাখবো, ছোটো গাছ রাখবো, এটা গাছের দিক, পূর্ব দিক। এরপর আসবে দক্ষিণ দিক। দক্ষিণ দিক কি, জমের দিক, বলে না জমের দক্ষিণ দুয়ার। তো দক্ষিণ দিকে আমরা অবশ্যই আমরা যাদের ঘুম হয় না ভালো, তো আমরা দক্ষিণ দিকে দেখি, দক্ষিণ দিক থেকে নেম ফ্রেম এইগুলো দেখি। তার সাথে কী হচ্ছে, দক্ষিণ দিকে জমের দিক। তো মানে কি, সেই দিক থেকেও খারাপ এনার্জি আসে, জমের দক্ষিণ দুয়ার বলা হয়। তো সেইখানে বড় গাছ রাখা ভালো। কারণ যখন কোনো নেগেটিভ এনার্জি বাস্তুতে প্রবেশ করে, মানুষের চেয়ে আগে সব থেকে বেশি অ্যাবজর্ব করে গাছ আর কোনো পশু। আপনার বাড়ির যদি বিড়াল থাকে, কুকুর থাকে, তারা নেগেটিভিটিটা আগে অ্যাবজর্ব করে নেয়, তারপর যেটা বাকি থাকে সেইটা আপনারা নেন। তো দক্ষিণ থেকে সেই জন্য বড় গাছ রাখতে বলা হয়। তাহলে কি, যাই আসুক নেগেটিভ এনার্জি সেই গাছে অ্যাবজর্ব করে নেবে। আর রোদ যখন, সূর্য যখন প্রথমে উঠছে, উদয় হচ্ছে পূর্ব দিকে, সেটা ভালো। দুপুরের পর থেকে সূর্য আলো অতটা পজিটিভ প্রভাব থাকে না। তো সেইটাও একটা, দক্ষিণ দিকে যখন সূর্য চলে যাচ্ছে তখন আবার সেই রোদটাও আটকাচ্ছে, সেটা ভালো। এবার আছে পশ্চিম দিক। পশ্চিম দিক হচ্ছে শনির দিক, মানে এদিকটা হচ্ছে মেটাল এলিমেন্ট, মানে লোহা, শনি মানে লোহা। তো এই দিকে যদি গাছ রাখা হয়, শনির দিক থেকে আমরা কী পাই, প্রাপ্তি। আমরা কোনো একটা কর্ম করছি, তার ফল পাচ্ছি না, ফলটা কে দেয়, পশ্চিম দিক থেকে শনি গ্রহ দেয়, সেটা পশ্চিম দিক। শনি মানে কি লোহা, তো সেটা লোহার দিক। সেইখানে যদি গাছ রাখি তাহলে কি প্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে। কেন বাধা সৃষ্টি করবে, লোহা দিয়ে কি করছে, গাছ কাটা হচ্ছে, গাছটা কাটছে কিন্তু লোহাটা আস্তে আস্তে কী হচ্ছে, ভোঁতা হয়ে যাচ্ছে। তার মানে কি, সে প্রাপ্তির দিকে কী হবে, সেটা বাধা সৃষ্টি করবে, মানে সেই জায়গাটা কী মানে বলে লোহা ভোঁতা হয়ে গেল, সেই জিনিসটা সমস্যা দেখা দেবে।
তো আপনারা তাহলে কী করবেন, উত্তর দিকে ছোটো গাছে রাখবেন, পূর্ব দিকে ছোটো গাছ রাখবেন, দক্ষিণ দিকে বড় গাছ, পশ্চিম দিকে কোনো গাছ থাকবে না। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবেন।